আসসালামু আলাইকুম। আমি আছি জীবন হোসেন। যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমি আজকে আপনাদেরকে একটা হিসাব দিতে চাই। হিসাবটা যদি মিলাই দিতে পারেন 1,000 টাকা পুরস্কার পাবেন। তো হিসাবটা আগে শোনেন, বোঝেন, তারপরে আপনার কমেন্ট করে বলে যাবেন। তো আপনার বাড়িতে মেহমান আসছে। তো মেহমান আসছে, এখন বাজার করতে হবে। আচ্ছা, এখন বাজার করবেন, আপনার কাছে টাকা নাই। টাকা নাই, তাহলে আপনি কি করলেন? ধার করবেন। তো আপনি, আচ্ছা, আমার কাছ থেকে 1,000 টাকা ধার করছেন, আর আপনার বন্ধুর কাছ থেকে, পাশের বন্ধুর কাছ থেকে 500 টাকা ধার করছে। তাহলে হলো কত? 1500। তো আপনি 1500 টাকা নিয়ে বাজারে গেছেন। এখন বাজারে যাইয়া 300 টাকা দিয়ে একটা মুরগি কিনছেন। মুরগি 300 টাকা দেয়া একটা মুরগি কিনছে। আর বাজারে যাইয়া আমার 1,000 টাকা হারাই গেছে। তাহলে আপনার কাছে আছে কত? 200। 300 টাকা মুরগি কিনছেন, তাহলে 200 টাকা আছে না? তো এই 200 টাকা আপনি আসার, আর যেহেতু বাড়িতে, যেহেতু মেহমান আসছে, মুরগি কিনছেন, টাকা তো বাড়ছে, বেশি হয়েছে। তাহলে বাড়িতে আইসা আমাকে 1,000 টাকা পাই, আমি আমাকে 200 টাকা দিয়ে দিলেন। তাহলে আমি পাই কত? যেহেতু আমি 1,000 টাকা নিয়েছিলেন, তাহলে এখন আমি 800 টাকা পাই, 200 টাকা দিয়ে দিলেন। তো 200 টাকা দিয়া এখন আপনি টোটাল ঋণ কত আছেন? টোটাল ঋণ আপনি কত আছেন? আপনি 200 টাকা আমাকে দিয়ে দিছে, তাহলে আমি পাই কত? 800। আর আপনার ওই বন্ধু পাই কত? 500। আচ্ছা, আমি পাই 800, 8 আর 5 কত? 1300। হিসাবটা কি বুঝতেছেন? 8 আর 5 13। তো 1300 টাকা হলো। আর আপনি মুরগি কিনছেন কত দিয়া? 300 টাকা দিয়া। এখন আপনি 1300 আর 300 কত হইলো? 1600। কিন্তু আপনি কিন্তু বাজারে যাওয়ার সময় টাকা নিয়েছিলেন 1500। বুঝতে পারছেন? এই 1500 টাকা নিয়ে গেলেন, এখানে আপনি মুরগি কিনলেন, আর 100 টাকা কোথায় পেলেন? আপনার 600 টাকা কিন্তু হয়েছে। এই 600 টাকা কি জন্য হলো? মানে 1500 টাকা, 1600 টাকা কি জন্য হলো? আপনি বাজারে যাওয়ার সময় নিয়ে গেলেন 1500 টাকা, কিন্তু হিসাব করে হইতাছে 1600 টাকা। কিন্তু এই 1600 টাকা কিভাবে হইতাছে? তো আপনি কমেন্ট বক্সে উত্তর দিয়ে যান। যদি উত্তরটা সঠিক হয়, আপনার বিকাশ